বিজয় করেছিল। আমরা আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ যেভাবে তুমি বদরের ময়দানে, উহুদের ময়দানে, তাইফের ময়দানে, তাবুকের ময়দানে, খাইবরের ময়দানে আল্লাহ রহমতের ফেরেশতা দিয়ে তুমি সহায় করেছিলে, আল্লাহ ফিলিস্তিন আর জেরুজালেমের প্রত্যেক মুসলমানকে আল্লাহ যাতে বেপনাহ সহায় দান করেছিল। আল্লাহ আমি একটা অনুরোধ জানাই, আপনারা যদি বসেন তাহলে বসেন, আপনি না বসেন তাহলে জানবেন। যারা খারাই আছে যদি বসেন তাহলে শুনেন, বসেন, মানে পরিবেশটা ভালো থাকবে। আমি একটা কথা বলবো, বেশি লম্বা বক্তব্য আমি দিব না, আর বেশি লম্বা বক্তব্য আমি পছন্দ করি না, সারা এক বক্তব্য আমি পছন্দ করি না। আমি 40-45 মিনিটের ভিতরে আমার বক্তব্য আমি শেষ করবো। কিন্তু একটা কথা আমি আপনাদের আপনারা ধ্যান দিয়ে শুনবেন, আমার কথা আপনারা নাও বুঝতে পারেন বা নাও মানতে পারেন, আপনাদের ব্যক্তিগত কথা, কিন্তু আমি যতটুকু জানি তাই বলতেছেন, আমি কিছু বলতেছি না, আপনি শুনবেন। আপনারা আমরা একটা কথা বলে করি, সারা আসামে যদি মাদ্রাসা না থাকে, সারা আসামে যদি মাদ্রাসা না থাকে, ইসলাম ধর্ম আপনারা রাখতে পারবেন? রাখতে পারবেন? আর আমি আপনাদের বাধা করলাম, আমার কথা মনে রাখবেন, আল্লাহ কাছে দোয়া করি না হোক। ডিসেম্বর শেষ, 31 ডিসেম্বর বাদ, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, আপনি মনে রাখবেন 10 মাসের ভিতরে আসলে 3200 মাদ্রাসা আছে। কত? 3200 মাদ্রাসা আছে আসামে। এই 10 মাসের ভিতরে 3200 মাদ্রাসা থেকে মাত্র 4 থেকে 500 মাদ্রাসা থাকে, বাকি সব মাদ্রাসা ভাঙল সরকার। আমি কইলাম আমার কথা মনে রাখবেন, রেকর্ড হইতেছে, ভিডিও করে রাখেন, অডিও করে রাখেন। আর মনে করবেন আজকে 30 ডিসেম্বর রশিদ ভাই মাদ্রাসা ধরম থেকে মকিবুল মুফতি করছি, আপনারা মনে রাখবেন। আমি কইলাম আমার মুখের কথা আপনারা মনে রাখবেন, যার জন্য আমি এখনো মুসলমান প্রত্যেক জায়গায় যে মুসলমান ইউনিটি হওয়ার দরকার, একত্রিত হওয়ার দরকার। কিসের ওয়াহাবি, কিসের সুন্নি, কিসের আহলে হাদিস, কিসের দেওবন্দি, কিসের, আমি সব বাদ দিচ্ছি। আমার কথা একটা, এই মুহূর্ত বর্তমানে যে পরম্পরা, এই মুহূর্ত সব একটা হওয়া, যদি না হন ভবিষ্যতে খারাপ আছে আপনার মনে। কারণ আসামের ডিজিপি অফিসের খবর, আসামের ভিতরে সবচেয়ে বেশি মিষ্টি জানে আলমের ভিতরে আমি জানি। এর ভিতরে এর বিষয় আমার সবচেয়ে বেশি অভিজ্ঞতা আছে, এই কথা আপনার মনে রাখবেন। আমি বলেন, কারণ আমাদের ভিতরে ইউনিটি নাই, একতা নাই, এক দৃঢ় হওয়া লাগে, এটা আমাদের ভিতরে নাই। আপনি বিরুদ্ধে আমি, আমার বিরুদ্ধে আপনি, ওর বিরুদ্ধে ওর বিরুদ্ধে ওর বিরুদ্ধে, মাহল একটা আনন্দ হয়ে আসে না। আপনার তো আপনি দেখবেন আরএসএস নাম শুনছেন, আরএসএস ভারতের প্রধানমন্ত্রী আছে, একটা নামের প্রধানমন্ত্রী, কিন্তু সারা ভারতবর্ষ চলাইতেছে আরএসএস, যার প্রেসিডেন্ট হলো মোহন বাবুরা। সারা ভারতবর্ষের ভিতরে আরএসএস 2.5 কোটি সদস্য আছে, 2.5 কোটি। কত? 2.5 কোটি, 250 লাখ সদস্য আছে। আপনার মনে রাখবেন একটা আরএসএস এর যখন মিটিং হয়, একটা করে মিটিং এ 5 লাখ 5 লাখ করে মানুষ হয়। কত মানুষ? 5 লাখ মানুষ হয়। পোশাক একটা, ফুল শার্ট আর হাফ প্যান্ট। কি ত্রিপুরা বিগত 6 মাস আগে ত্রিপুরা একটা মিটিং হইলো, 5 লাখ মানুষ হয়েছিল, সব একসাথে হাফ প্যান্ট আর ফুল শার্ট। আসামের মুখ্যমন্ত্রী গেছিল হেমন্ত বিশ্ব শর্মা, হাফ প্যান্ট। আসামের চাকরি মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল গেছিল, হাফ প্যান্ট। কিন্তু উড়িষ্যার মুখ্যমন্ত্রী আসছিল হাফ প্যান্ট মন্ত্রী, গুজরাটের মুখ্যমন্ত্রী আসছিল হাফ প্যান্ট মন্ত্রী, উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু হাফ প্যান্ট মন্ত্রী, ওম বিড়লা রাজ্যসভার স্পিকার উনি আসছিলেন হাফ প্যান্ট মন্ত্রী, গৃহমন্ত্রী অমিত শাহ আসছিলেন হাফ প্যান্ট মন্ত্রী। আপনার আরেকটা আপনারা দেখবেন, বছরে একবার বলবান বাড়ায়। আপনারা কি করেন? কি করে বলবান? ওই গাড়ির ভিতরে যত মানুষ থাকে, পোশাক কি থাকে? কি পোশাক থাকে? যদি যে গাড়ির ভিতরে রাষ্ট্রপতি বসবে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু লাল কাপড় দিতে হবে, মোহন ভাগবত বসবে লাল কাপড় দিতে হবে, রাজনাথ সিং বসবে লাল কাপড় দিতে হবে, अमित शाह বলতে লাল কাপড় দিতে হবে, জয় শাহ বলতে লাল কাপড় দিতে হবে, কেউ লাল কাপড় দিতে হবে, লাল কাপড় দিতে হবে। আর আপনাদের আমাদের এই কোলা থেকে ওই কোলার মধ্যে
মানুষগুলো 500 আমাদের কোন জায়গায় থাকতে পারে, কোন জায়গায় এর কাছে কোন জায়গার ভিতরে আজ পর্যন্ত আমরা এক হইতে পারিনি। আপনি মনে রাখেন, আপনি ওয়াজ করবেন, সভা করবেন, মাদ্রাসা ধর্মসভা আপনি চিন্তা করে 2024 আপনার মাদ্রাসা রাখতে পারবেন না, আসাম দিতে পারবেন না, মূর্খা কিনতে পারবেন না আপনারা মেয়ে। আপনি চিন্তা করেন না, মনে দাঁড়িয়ে রাখতে পারবেন না 2024, এই চিন্তা আপনি করেন। আপনি কি করেন এখনকার তারিখ পর্যন্ত ইসলাম